হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখুন আমি এখানে গ্লাস ঘটি হাতা করেছি। তো কিভাবে গ্লাস ঘটি হাতা আমরা লাইনিং দিয়ে অ্যাটাচ করি, তো সেইটার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে শুধু হাতা কাটিংটা আপনাদের দেখিয়ে দেব। তো যেহেতু এখানে পাড়টা গ্লাসে পড়ে আর কুচিটা আলাদা কাপড়ে পড়ে, সেটা সকলেই জানো। তো আমি কি করব, এখানে সবার প্রথমে গ্লাসটাকে পার্টটাকে আলাদা করে নেব। এবার পার্টটাকে কিভাবে আলাদা করব, এই যে সামনে যে কাটছি সেটাও এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে কাটছি। যেহেতু আমার এখানে পাড় আছে 3.5 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। শুধু নিচের দিকে বেশি নিলে হবে না, উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি, মানে পাড়ের উপরে 1/2 ইঞ্চি, পাড়ের নিচে 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড়টা আপনাদের কেটে নিতে হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি পাড়টা কতটা 1/2 ইঞ্চি আগে এবং 1/2 ইঞ্চি পরে কিন্তু কেটে নিচ্ছি। ঠিক আপনারা এইভাবে পাড়টিকে আগে বের করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার এখানে পাড়টি কিন্তু 3.5 ইঞ্চি আছে আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার এই পাড়টাকে সরিয়ে রাখবো। এরপর আমরা কুচি দেওয়া পাড়টা কিভাবে বের করব। তো বন্ধুরা দেখুন, এইভাবেও আমার হলো না। তো দেখুন এবার আমি ছোট করে, মানে লম্বায় তো আমার 5 ইঞ্চি কাপড়টা লাগবেই। তো যেভাবেই হোক আমাকে দেখো, এদিকে বুদ্ধি খাটিয়ে কিন্তু এই জিনিসটা আমাকে বের করে নিতে হলো। এবার চিকন করে এই যে আমি ভাঁজটা করে নিলাম, কিন্তু আমার এখানে 10.5 লম্বা চেয়েছিল, তো আমি 10.5 লম্বা করতে পারিনি, আমার 9.5 মতো আসছিল। তো এইটা আর কি কাস্টমারকে একটু বুঝে নিতে হবে। এবার দেখুন আমি ভালো করে পিন মেরে নিচ্ছি যাতে কাপড়টা এদিক ওদিক সরে না যায়। তবুও আমার প্রবলেম করেছিল, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আরও বুঝতে পারবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবে করে আমাদের পার করে নিতে হবে। এবার লম্বায় দেখুন কিভাবে বের করবে। লম্বায় 3.5 ইঞ্চি যেটা পার ছিল সেটা ছেড়ে আমি 10.5 অবধি নিয়ে নিলাম। যা হবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা আপনারা নিয়ে নেবেন। এবার কুচি দেওয়ার জন্য আপনারা 5, 6 যার যেমন কাপড় থাকবে আপনারা ঠিক সেভাবে নিয়ে নেবেন। তো এই যে এই লাইনটা দিচ্ছি, এখানে আমি 3 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর আমার বগলের যা মুড়ি থাকবে সেটা হচ্ছে 9। ওই 9-এর থেকে কি এরকম করে একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন। হাতা, নর্মাল হাতা যেভাবে আমরা কাটিং করি ঠিক আপনারা এইভাবে করে দেবেন, ঠিক আছে? তো দেখুন কুচিটা আমার ওদিকে হয়ে গেল। 5 ইঞ্চি কুচি নিয়েছে আর নর্মাল হাতা যেভাবে আমরা ড্রয়িং করি। তো দেখতে থাকুন, এবার কাটিং করে নিচ্ছি। যেখানে কুচি দাগ হবে সেখানে আপনারা কাট দিয়ে নেবেন, যাতে আমরা বুঝতে পারি কুচিটা আমার কত থেকে হবে। তো দেখুন এই যে আমি কাট দিয়ে নিলাম। আমার পিছনে একটা হাতার কাপড় শর্ট পড়েছিল, পরে মেকআপ করেছি। তো এইভাবে করে পাড় আর হাতাটা আমার কাটা কমপ্লিট। এবার আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার একটা হাতার নিচের পার্ট শর্ট পড়েছিল, তো আমি কিভাবে ম্যানেজ করলাম দেখুন। এখানে যতটুকু কাপড়, ওই কাপড়টা মতো মেপে নিব, মানে ওই হাতাটা মেপে নিব। দেখো কতটা কাপড় শর্ট পড়েছে আমার। তো এবার কী করবো, সিধা পাশের সাথে সিধা পাশ রেখে আমাকে কাপড় জয়েন করে নিতে হবে। এরকম অনেক প্রবলেম হয় যেগুলো আমাদের ফেস করতে হয় এবং ম্যানেজ করতে হয়। সেটা কাস্টমার হয়তো আপনাকে বুঝবে না যে কেন শর্ট পড়েছিল কি। তো দেখুন আমি এখানে 1/2 ইঞ্চির মতো সেলাই করে উপর দিয়ে আরেকটা চাপ সেলাই করে নেব। তো এই যে আমি এখন এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এবার কি করব, কুচিটা দেব। তো যেখান থেকে আমাদের কাট পড়েছিল তার কিছুটা সামনে থেকে, মানে 1/2 ইঞ্চি সামনে থেকে সরু 1/2 ইঞ্চিরও কম কুচি আপনাদের দিয়ে নিতে হবে যতটা কাট পড়েছিল আমাদের। তো এইভাবে আপনারাও কুচিগুলো দিয়ে নেবেন। আমি এর আগেও ভিডিও দিয়েছি এই ঘটি হাতা। তো দেখুন আমার কুচিটা দিয়ে নিচ্ছি। এবার অপর সাইডে কুচিটা কিভাবে দিবেন, আপনারা এই সাইডে যদি কুচিটা দিয়ে থাকেন তার উল্টো দিকে কুচিটা দিবেন। দেখুন আমি কিন্তু সমান বরাবর দিব না, ঠিক উল্টো দিকে দেবো। এই যে দেখুন আমি উল্টো দিকে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা একবার করে দেখবেন, কুচিটা খুব সুন্দর, মানে পপটা খুব সুন্দর হয় আর ফুলেও বেশি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর পপটা ফুলেছে। এবার সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো কাট করে নেবেন। এবার পাটটা কিভাবে রেডি করব দেখুন। এই যে লাইলিং কাপড়টা নিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা মেন কাপড় সেটা
সিধা পাশের সাথে রাখতে হবে, উল্টো পাশটা উপর পাশে রাখতে হবে। এবার দেখুন আমরা যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1/2 ইঞ্চি বরাবর এই লাইন সোজা একটা সেলাই করে দিতে হবে। এই লাইনটা সোজা রাখবেন, তাহলে কী হবে, পাটটা খুব সুন্দর আসবে, ফিনিশিং হবে। আর দেখুন ভিডিওটা। তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পর আপনি উল্টে দিয়ে চাপ সেলাই করে নেবেন। তো এবার আমি চাপ সেলাই করে নিচ্ছি এখানে, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। চাপ সেলাই করে নেওয়ার পর ভালো করে এভাবে প্রেস করে দেবেন, ঠিক আছে। আর যদি এক্সট্রা লাইনিং কাপড় থেকে থাকে, দেখুন আমি এক্সট্রা যেটা লাইনিং কাপড়টা ছিল সেটা আপনারা কেটে বাদ দিয়ে দিবেন, আমিও এখানে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, যেটা আমরা কুচি দিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে মিডিল ভাঁজ করে তার মিডিলটা বের করে নিতে হবে। যেভাবে আমরা নর্মাল হাতা লাগাই, তো সেম নর্মাল হাতার মতোই মিডিলটা বের করে মাঝখান থেকে বসিয়ে দুই সাইড দিয়ে আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে। তো চলুন হাতা লাগানোটা দেখে নিন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো দেখুন আমি যে মিডিলে বসিয়ে দিলাম, মিডিল থেকে এক ধার থেকে সেলাই করে নেবেন। অবশ্যই সেলাইগুলো আপনারা ডবল দেবেন। মিডিল থেকে এক সাইডে সেলাই করা কমপ্লিট, আবারও মিডিল থেকে অপর সাইডে সেলাই করে আমাদের নিচের দিকে আসতে হবে। কখনও আমরা এক সাইড থেকে অপর সাইডে আমরা হাতা সেলাই করিনি, হাতা সেলাই আমরা মিডিল থেকে হাতা সেলাই করে থাকি। আপনারাও এইভাবে করে সেলাই করবেন, ফিনিশিং খুব সুন্দর আসবে। এইভাবে করলে হয় কি, সব দিকে কাপড় আমাদের সেলাই করা কমপ্লিট। আর ছোট বড় যদি কোনো কাপড় সুতো বেরিয়ে থাকে তো সেগুলোকে আগে সমান করে কেটে নেবেন। তো এবার দেখুন গ্লাসটা আমি কীভাবে লাগাচ্ছি। যেহেতু আমরা পাটটা নিচের দিকে করেছি, তো এইভাবে পাটটা বসিয়ে নেবেন নিচের দিকে। এবার লাইনিংটা কোন দিকে দিচ্ছি একটু ভালো করে দেখবেন, আর ভালো করে প্রেস করে এই জায়গায় পিন লাগিয়ে নেবেন। দেখুন এবার এই যে হাতার নিচের কাপড়টার থেকে লাইনিংটা এইভাবে অ্যাটাচ করে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। মানে হাতার যে সিধা পাশটা সেটা নিচের দিকে থাকবে, উল্টো পাশটা উপর দিকে থাকবে। ভিডিওটি বুঝতে না পারলে 2-3 বার রিপিট করে দেখে নিয়ে বুঝে নেবেন। দেখুন 1/2 ইঞ্চির মতো আমরা সেলাই করে আসব, ঠিক আছে। এইভাবে আপনারা সেলাই করে নেবেন। এবার দেখুন এই যে ওই পাড়ের কাপড়টা এনে এই যে আমরা যে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে গেছি, সেখানে আবারও যে এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় রয়েছে সেটা সমানভাবে দেখুন রেখে, খুব সমানভাবে রেখে এইভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে। এইভাবেই আপনারা হাতাটা করবেন, খুব সুন্দর হবে, জানিয়ে প্লিজ। তো সেমভাবে আমি অপর পাটটা করে নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই।